হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। এই যে সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিয়ে তোমাদের সাথে দিন শুরু করলাম। তাই বলে মনে করো না যে আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি কিন্তু ভোরে উঠে নামাজ পড়ে রান্না শুরু করে দিয়েছি। আমি সব কাজ বাদ রেখে প্রথমে রান্না শুরু করি। রান্না কেন প্রথমে করি তা পরে কোনো ভিডিওতে বলবো। তোমরা হয়তো ভাবো ভিডিওতে শুধু মুরগি দেখায়, তোমাদের হয়তো রাগ হয়, তাই না? জানো, আমার মুরগিগুলো দেখতে এত ভালো লাগে, কি বলবো বলো। উম, মনে হয় তারাও যেন আমার সন্তান। এমনকি আমার ছোট ছেলে বলে তো, ওরা তোমার সন্তান। আমি কিছুক্ষণ পর পর দেখি বলে তোমাদের ভাইয়াও বলে তুমি পাগল হয়ে গেছো। কী করবো বলো, আমার তো দেখতে ভালো লাগে। কোনো কিছু যদি ছোট থেকে নিজ হাতে করে বড় করা হয় তাহলে তার প্রতি একটা মায়াই জন্মে যায়, আর সে যে জিনিসই হোক না কেন। আর তোমরাই বলো, তোমরা কোনো জিনিস পুষলে তার প্রতি মায়া জন্মায় না? আমারও তাই। এতে দেখে দেখে রাখি, তাও এর ভেতর থেকে কুকুর বেরিয়ে এসে বাচ্চাগুলোকে ধরে নিয়ে যায়। এত কষ্ট লাগে, সেজন্য আমি ওর মায়ের সাথে ছাড়ি না। যখন মুরগির বাচ্চা ফোটায় তখন আমি বাচ্চাগুলোকে আলাদা করে বোর্ডিং করি, না হলে ওর মুরগি বাচ্চাগুলো নিয়ে বেড়ায় আর বেজি কুকুর এসে ধরে নিয়ে যায়। আমি বড় করে ছেড়ে দিই, তাও কুকুর এসে ধরে নিয়ে যায়। তাহলে বলো, খারাপ লাগবে না? এত কষ্ট করে পুষি, তারপরেও যদি এমন করে ধরে নিয়ে যায় তাহলে কার না খারাপ লাগে বলো। সেজন্য আমি সব সময় এমন দেখে দেখে রাখি। আর আমার এগুলো দেখতে ভালোই লাগে। আমার সময়টাও ওদের সাথে কেটে যায়। কারণ এই যে তোমাদের ভাইয়া, তারপরে আমার ছেলে দুটা, ওরা সব লেখাপড়া করে, তোমার ভাইয়া অফিসে যায়। তাই একা একা কী করবো, তাই মুরগিগুলো নিয়েই থাকি। আর মুরগিগুলো যখন ডিম পাড়ে তখন দেখতে এত ভালো লাগে। ডিম যখন বাচ্চা তুলে, বাচ্চা, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তোমরাও দেখবা কোনো জিনিস যদি নিজ হাতে পোষো, তাদের লালন পালন করতে করতে তাদের প্রতি একটা আলাদাই মায়া জন্মে যাবে। আর তারা যদি আবার ডিম দেয় বা বাচ্চা দেয়, ওগুলো দেখতে আরও ভালো লাগে। বলো, ভালো লাগে না? আমারও তাই, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। সেজন্য আমার আলাদা একটা ওদের প্রতি মায়া জন্মে গেছে। আর কি বলবো বলো, তোমাদের সাথে আজ অনেক কথা বললাম মুরগি নিয়ে, তোমরা আবার কেউ কিছু মনে করো না। আর এই যে আমি এখানে আমার সকালের রান্না শুরু করে দিয়েছি। অবশ্যই রান্না আগে থেকেই করতেছিলাম, করতেই যে মুরগিগুলো ছেড়ে দিয়ে এসেছি। আর এখানে আজকে আমি কচু ঘন্ট করবো আর মুরগির মাংস রান্না করব। তো এগুলো তো তোমরা জানোই কিভাবে কি করে, কিভাবে রান্না করতে হয়। এগুলো আর নতুন করে কি বলবো। সেজন্য আমি আজকে মুরগি নিয়ে কিছু কথা বললাম। আর কি বলবো। আর দেখো, বাড়িতে যদি মুরগি পোষা হয় তাহলে সেগুলো আমাদের যখন ইচ্ছা তখন খাওয়া যায়। এই যে ডিমগুলো পাড়ে, ডিমগুলো তো আমরা খাই। এই যে মুরগি হয়, মুরগিগুলো রেখে মোরগগুলো আমরা খেয়ে থাকি। এগুলো তো আমাদেরই লাগছে, তাই না? এটা পুষে যদি আমার অন্য দিক দিয়ে লাভই হয় তাহলে পুষতে সমস্যা কী? তাই আমি মুরগিগুলোও পুষছি, আমাদের নিজের খাওয়াও হয়। আবার এই যে নিজ হাতে পুষি, এটারই একটা আলাদা থাকে যে আমি কিছু মুরগি পুষছি। কী বলবো, এটাকে কী বলে জানি না। আচ্ছা, চলো, আজকে না তোমাদের সাথে আমি আমার হলো 12টা অতিথি আসছে। 12টা, হ্যাঁ, 12 জন বলবো না, 12টা বলবো, 12টাই বলবো। 12টা অতিথি আসছে, সেগুলো কি আমি তোমাদের পরে দেখাবো।
আর চলো এখন রান্না দেখতে থাকি। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো বলো। তো চলো রান্না দেখতে থাকি আর শেষে তোমাদের আমার নতুন অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো ঠিক আছে, চলো আমরা রান্না দেখতে থাকি। আর দেখো এখানে রান্না করতে লাগে না, এই যে চুলার উপরে অনেক, যে কি বলবো, কচুটা যখন ফুটে ঘন্ট, ওইটা ফুটে চারিদিক ছড়ে ছড়ে পড়ছে আর চুলার উপরে কেমনই হয়ে গেছে চারপাশ দিয়ে, এমনকি আমি ওখানে দাঁড়ায় থাকলেও আমার গায়ে ছিটকে পড়ছে, ভয়ই লাগে। তবুও কী করার, সাবধানে কাজ করা লাগে। তোমাদের কাছে মনে হচ্ছে না এদের মেহমান আসছে আর এরা কচু ঘাটা আর মাংস রান্না করছে, কচু ঘন্ট আর মাংস রান্না করছে, আর কিছু করছে না, এমন মনে হচ্ছে না? আচ্ছা চলো, আর কি কি রান্না করলাম, না আর কিছু রান্না করব না, এই দুটাই করব। মেহমানরা দেখি এটাই খায় নাকি, আমার মনে হয় মেহমানরা এগুলো খাবে না, মেহমানরা যা খায় তারও ব্যবস্থা করব। তো চলো। আচ্ছা তোমাদের কাছে মনে হচ্ছে না কি এমন কি যে তারা এই খায় না অমনই খায়? হয়তো তোমরা আন্দাজ করতে পারছো, তবুও আন্দাজ করতে থাকো, ভালোই লাগবে। আর হ্যাঁ, আমার মাংস না শেষে দিকে তোমরা আবার অমন কালার দেখে বলো না কি রান্না করে রাখছে, কেমন রান্না করছে। আর না, আমার মাংসটা দেখতে কালার এবং খেতে খুব স্বাদ হয়েছে, কিন্তু আমার এই ক্যামেরায় ছবিটা পরিষ্কার ভালোই বোঝা যায় না, তাই অমন নিয়ে আসছে। তোমরা কিছু মনে করো না। আর কি বলবো, তো চলো রান্নায় দেখতে পাচ্ছি। আর মাংসগুলো না ফার্স্টে যদি কষানো ভালো হয় তাহলে সেই মাংস খুব স্বাদ হয়, তাই ফার্স্টে আমি ভালো করে সেগুলো কষায় নিচ্ছি। আর কষাতে লাগলে দেখবে হাড্ডির ভেতর থেকে রক্ত বের হচ্ছে, তার মানে কষানোটা ভালো হচ্ছে, এটা আমি মনে করি। এখন তোমরা কী কী মনে করো জানি না। আর এই যে আমি কষানোর পরে আলু দিলাম, অনেকে ভেজে দেয়, কিন্তু আমি এমন করে দিই। চলো এবার আমার নতুন অতিথির সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। এই যে টেনটেনা, আমার 12টা অতিথি, এই যে 12টা বাচ্চা উঠেছে, 12টা ডিম দিয়েছিলাম, 12টা ডিমেরই বাচ্চা উঠেছে। এই যে ওর মা নিয়ে বসে আছে, এখন বাচ্চাগুলো আমি নিয়ে ওর মায়ের কাছ থেকে আলাদা করে দেবো। ওর মা সারাদিন মানে খুব কষ্ট পেয়েছে, কি করার বলো, বাচ্চাগুলো তো বাঁচাতে হবে, তার সাথে দিয়ে তো কোনো লাভ নেই। এই দেখো বাচ্চাগুলো, আর ওর মা বাইরে লাফাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো। আমার মাংসটা কেমন লাগছে দেখে কেউ কিছু মনে করো না, এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, কিন্তু আমার এই ক্যামেরাতে না এমন লাগছে।